أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا وعدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকরার ৯৯ নম্বর আয়াতে ইহুদিদের আরেকটি বেঈমানির কথা, দৃষ্টতার কথা, ওয়াদা ভঙ্গের কথা তুলে ধরলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাফসীরে মাজহারির মধ্যে তাফসীর ইবনে কাসিরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত বিশ্ববিখ্যাত মুফাসসির শ্রেষ্ঠতম তাবিঈ হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব এবং হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছে, ইহুদিদের মধ্যে একজন পণ্ডিত ইবনে সুরিয়া, ইহুদিদের পণ্ডিত ইবনে সুরিয়া নবীজির কাছে আসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো নবী দাবি করছেন, আপনি আমাদের কাছে নবুয়তের দাবি নিয়ে এসেছেন, তো আপনি যে নবী, আপনি যে নবুয়ত নিয়ে এসেছেন সেটা প্রমাণ করার জন্য আপনার কাছে কি প্রমাণ আছে? নাউযুবিল্লাহ বলেন। এগুলো ইহুদিদের চরম দৃষ্টতা, বেঈমানি, বেয়াদবি। ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে নবী এটা প্রমাণ করার জন্য আপনি কি দেখাতে পারেন, আমাদেরকে কি নিয়ে এসেছেন? আপনার কাছে এমন কোন দলিল কি আছে? এমন কোন প্রমাণ কি আছে? প্রধানমন্ত্রী যখন কাউকে মন্ত্রিত্ব দেয় তার একটা লেটার থাকে না? এমপি বানাইলে তাকে একটা লেটার দেয়, চেয়ারম্যান বানালে তাকে একটা নিয়োগপত্র দেয়। তো ইহুদিরা বলতে লাগলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছেন, তো এটার জন্য আপনি কিছু একটা করে দেখান না, আপনার কাছে কি দলিল আছে একটু দেখান। ইবনে সুরিয়ার এই দৃষ্টতাপূর্ণ, বেঈমানিপূর্ণ, বেয়াদবিমূলক আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ সাথে সাথে নাজিল করে দিলেন সূরা বাকারার ৯৯ নম্বর আয়াত। কি বলছেন? ওয়ালাকাদ আনজালনা, হে নবী আমি যখন নাজিল করেছিলাম, ইলাইকা আয়াতিন বাইয়িনাত, স্পষ্ট নিদর্শন যখন আপনাকে আমি দিয়েছিলাম, নাজিল করেছিলাম। স্পষ্ট বাইয়িনাত কি? তাফসীরের মধ্যে এসেছে স্পষ্ট বর্ণনা হলো, দলিল হলো কোরআনুল কারীম, কোরআনে হাকিম যখন আমি আপনাকে দিয়েছিলাম। ওয়ামা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, ইহুদিরা আপনার কাছে দলিল চেয়েছে, আমি যখন এই দলিল আপনাকে দিলাম, নাজিল করে দিলাম, আপনি যখন এই দলিল ইহুদিদের সামনে উপস্থাপন করলেন, তারা আপনার দলিল মেনে নেয় নাই, আপনার এই দলিল তারা গ্রহণ করে নাই। এটা তাদের ছিল কেবলমাত্র একটা ছলনা, একটা প্রতারণা ছিল। তারা কোনোদিন আপনার উপর ঈমান আনবে না। আর আমি আল্লাহ বলে দিলাম, ওমা ইয়াকফুরু বিহা, যেই ব্যক্তি কোরআন কি বিশ্বাস করবে না সে ব্যক্তি ফাসিক হবে। একমাত্র ফাসিক ছাড়া, বেঈমান ছাড়া কোন বান্দাই কোরআনকে অবিশ্বাস করতে পারে না। যারা ফাসিক হবে, বেঈমান হবে, ফাজির হবে, সত্য অবিশ্বাসকারী হবে,
তারা ছাড়া কোন পৃথিবীতে কোন বান্দা এই কোরআনকে অবিশ্বাস করতে পারে? কিন্তু মুসলমানের ঘরে এখন কিছু কিছু ফাসিকের জন্ম হচ্ছে, বেঈমানের জন্ম হচ্ছে, যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে। তারা আল্লাহকে বিশ্বাস করে না, এ কোরআন বিশ্বাস করে না, কোরআনের কথাগুলো বিশ্বাস করে না, এবং বলে এই কোরআনের ভিতরে সন্দেহ সংশয় আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ বলেন লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ সংশয় তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নেই, সন্দেহের আশঙ্কাও করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মুসলমান, আপনারা যারা গুগলে ইন্টারনেটে আপনারা বিচরণ করেন, আপনারা হয়তো দেখবেন জার্মানি বসে, ফ্রান্সে বসে, ইতালিতে বসে এই বাংলার জমিনের কিছু কুলাঙ্গার কুত্তারা আমার নবীর শানে বেয়াদবি করছে, কোরআন নিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, আর তারা নিজেদেরকে দাবি করে আমরা নাস্তিক। আমরা আস্তিক নই, আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আমরা নাস্তিক, আমরা নাস্তিকতায় বিশ্বাসী। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তুমি ইহুদির টাকা খেয়ে ঈমানকে বিক্রি করে দিয়েছো, সেই কথাও আল্লাহ পাক কোরআনুল কারীমে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই ধরনের চরিত্র থেকে আমাদের প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে, তরুণ প্রজন্মকে, আমাদের এলিট সোসাইটিকে আল্লাহ পাক হেফাজত করুন। আরো জোরে বলুন না আমিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 100 নম্বর আয়াতের মধ্যে গিয়ে বলছেন ওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারীকুম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ইহুদিদের কাছ থেকে যে কোনো বিষয়ে একটা অঙ্গীকার নেওয়া হয়, আহাদান নাবাদাহু ফারীকান, তখন একদল এসে সেই অঙ্গীকারকে ভঙ্গ করে দেয়। অঙ্গীকারকে তারা বিশ্বাস করে, অঙ্গীকার তারা অস্বীকার করে। তাদের অধিকাংশই নবী ও ঈমান আনবে না, তাদের অধিকাংশই ঈমান আনবে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কত সুন্দর করে আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, বারবার হেদায়েতের বাণী নবীজি প্রচার করে যাচ্ছেন, তাদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে দেখে আমার নবীজি সুন্দর করে এই কথাগুলো মোটিভেশন দেন। আমার নবীর কথা শুনে তারা একটু একটু করে সম্মতি প্রকাশ করে বলে মনে হয়, কিন্তু নবীর সামনে থেকে গিয়ে তারা আবারও নবীর সাথে বেঈমানি করে। তো আমার আল্লাহ বলছেন, নবী গো, এই বিষয় নিয়ে আপনার মন খারাপ করার, বিষণ্ণ হওয়ার, পেরেশান হওয়ার, হতাশ হওয়ার কোনো কারণ নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নবী আপনি বলে দেন আমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া, রিসিভ করার দায়িত্ব তোমার, আর তোমাকে হেদায়েত করার দায়িত্ব আমার আল্লাহ। নবী আপনি এটা বলে দেন, পেরেশান হওয়ার কোনো কারণ নেই। তাদের অধিকাংশই, ইহুদিদের অধিকাংশ বেঈমান, তারা কখনো ঈমান আনবে না, তারা মুনাফিক, তারা বেঈমান, তারা ছল ছাতুরির আশ্রয় নিয়ে সবসময় আপনার সাথে এই ধরনের ছলনাপূর্ণ কপটতামূলক আচরণ করবে। অধিকাংশ তাদের ঈমান আনবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 101 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আবারও এই মুনাফিকদের, ইহুদিদের আরেকটা বেঈমানের কথা তুলে ধরলেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। তারা বলতে লাগলো যে 101 নম্বর আয়াতের শানে নজুল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকজন বিখ্যাত তাবী হযরত ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা, তিনি তাবী সাহাবী থেকে বর্ণনা করছেন। হযরত ইবনে আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতে কারিমার শানে নজুল বর্ণনা করেন এইভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডেকে বললেন, তোমাদের সাথে কিছু ওয়াদা ছিল। সুবহানাল্লাহ বলেন। এই ইহুদিদের আরেক পণ্ডিত মালিক বিন হানিফ তাদের ইহুদিদের দলনেতা পণ্ডিত, তাকে ডেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে কিছু ওয়াদা নিয়েছিল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জামানায় তোমাদের সাথে ওয়াদা হয়েছে, একটা প্রতিশ্রুতি হয়ে গেছে, কমিটমেন্ট হয়েছিল, যখন দ্বীন ইসলাম আসবে তখন তোমরা তোমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে ইসলামকে গ্রহণ করে নেবে।
যখন আখিরি নবী আসবে তখন তোমাদের নবীও তোমাদের কাছ থেকে এই বলে অঙ্গীকার নিয়েছিল যে তোমরা তোমাদের নবীর সেই দিন ছেড়ে দিয়ে ওই নবীর উপর তো ঈমান আছেই, তবে আখিরি নবী যখন আসবে আখিরি নবীর উপর তোমাদেরকে পুনরায় ঈমানটাকে নবায়ন করা লাগবে। তোমাদের এই ধরনের একটা অঙ্গীকার ছিল। আর যখন কোরআন আসবে তখন তাওরাতের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, ইনজিলের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, জাবুরের ভ্যালিডিটি শেষ হয়ে যাবে, অন্যান্য আসমানি কিতাবগুলোর ভ্যালিডিটি গ্রহণযোগ্যতা শেষ হয়ে যাবে। সর্বশেষ কোরআন যেটা, আসমানি কিতাব যেটা, কোরআনের উপরে তোমাদেরকে পুনরায় ঈমান আনতে হবে। আগের সব আইন বাতিল হয়ে যাবে, এই পৃথিবী চলবে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের পরও কি হবে না হবে সবকিছু বর্ণনা যেখানে আছে সেই কোরআনুল কারীমের উপরে তোমাদেরকে পুনরায় ঈমান আনা লাগবে। এই ধরনের কমিটমেন্ট তোমাদের সাথে হয়েছে। তোমাদের নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সেই ওয়াদা তোমাদের থেকে নিয়েছিল এবং আমার আল্লাহ তোমাদেরকে এই ওয়াদার মধ্যে আবদ্ধ করেছিলেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বললেন তখন মালিক বিন হানিফ সেই মুনাফিক বলতে লাগলো, আল্লাহর কসম, জোরে বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহর কসম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের সাথে এই ধরনের কোনো ওয়াদা হয়নি। আল্লাহ আমাদের কাছ থেকে এই ধরনের কোনো ওয়াদা নেন নাই, আমরাও আল্লাহর সাথে এই ধরনের কোনো ওয়াদা করি নাই। আল্লাহর কসম, মুহাম্মাদের ব্যাপারে আমাদের সাথে কোনো ওয়াদা হয় নাই, প্রতিশ্রুতি হয় নাই। কোরআনের ব্যাপারেও কোনো প্রতিশ্রুতি হয় নাই। দিন ইসলামের ব্যাপারও আমাদের সাথে কোনো কথা এই ধরনের প্রতিশ্রুতিবদ্ধ হয়নি। তখন তার এই জবাবে, তার এই মিথ্যা কথার জবাবে, মুনাফিকের জবাবে আমার আল্লাহ নাজিল করে দিলেন, ওয়ালাম্মা জাআহুম, যখন তাদের কাছে এসেছিল রাসূলুন, একজন সম্মানীয় রাসূল, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, যখন তাদের কাছে একজন সম্মানীয় রাসূল এসেছিল, মুসাদ্দিকুল লিমা মাআহুম, আর তার সাথে যে কিতাব আছে সেই কিতাবটা তাদের কিতাব তাওরাত, জবুর, ইনজিল, ওই কিতাবের মধ্যে যা বর্ণনা আছে সেই বর্ণনাগুলোকে সত্যায়িত করছে। এমন কিতাব নিয়ে যখন তাদের কাছে একজন সম্মানীয় রাসূল এসেছে, নাবাযা ফারীকুন, তখন তাদের মধ্যে একটি দল ওই নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অঙ্গীকার ভঙ্গ করেছে, মিথ্যা আরোপ করেছে, মিথ্যা কথা দিয়ে আমার নবীর শানে বেয়াদবি করেছে। মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে, ইনজিল দেওয়া হয়েছে, জবুর দেওয়া হয়েছে, আসমানে কিতাব প্রাপ্ত তথা আহলে কিতাবদের মধ্যে একটি দল সেদিন তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে। যারা বলেন নাউযুবিল্লাহ। কিতাবাল্লাহ ওয়ারা যুহুরিহিম, তখন আল্লাহর কিতাবকে তারা এমন ভাবে পৃষ্ঠ প্রদর্শন করেছে, পিছনে ফেলে রেখেছে। না তাওরাতকে তারা বিশ্বাস করছে, না এখন কোরআনকে বিশ্বাস করছে। যদি কোরআনকে বিশ্বাস করে তাওরাতকে বিশ্বাস করা হয়ে যায়, কারণ এই কোরআনের কথাগুলো তাওরাতের মধ্যে আছে। তাওরাতের মধ্যে নবী আসবেন, কোরআন আসবে, দ্বীন ইসলাম আসবে, এই কথাগুলো বিস্তারিত আছে। সেখানে তাদেরকে বলা হয়েছে এই কোরআন যখন আসবে, কিতাব যখন আসবে, নবী যখন আসবে, দ্বীন ইসলাম যখন প্রকাশ পাবে, তখন তোমাদেরকে নতুন করে ঈমানটাকে নবায়ন করা লাগবে। এই কথাগুলো তাওরাতে আছে। তারা এখন তাওরাত কিতাবও বিশ্বাস করছে না। যদি তাওরাত বিশ্বাস করে তাহলে নবীর উপর ঈমান আনতে হবে। যদি তাওরাত বিশ্বাস করে তাহলে কোরআনকে মেনে নিতে হবে। যদি তাওরাত বিশ্বাস করে দ্বীন ইসলামকে মেনে নিতে হবে। তারা আজকে আমার নবীকে অবিশ্বাস করার জন্য, নবীকে অবজ্ঞা করার জন্য আল্লাহর কিতাব তাওরাতকে অবিশ্বাস করছে। তারা এমন ভাবে কিতাবকে পিছনে ফেলে রেখেছে, কোরআনটাকে তারা এমন ভাবে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আল্লাহ বলেন কাআন্নাহুম লা ইয়ালামুন, যেন তারা কোনো কিছুই জানে না। একেবারে এটা কি বলে, দড়ি মাছ নাসুই পানি। একেবারে আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, ইসামাস পুরি লেসানো, কিছুই জানে না তারা। আজকে তারা এমন বান ধরেছে, এমন অভিনয় করছে, তারা যেন তাওরাত কিতাবে কিছুই পড়ে নেই। তারা একেবারে অজ্ঞ, মূর্খ। তারা আজকে এমন অভিনয় করে যাচ্ছে যেন তাদের কাছে এই ধরনের কোন কথাই আসে নাই। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।
যখন আমরা কোরআনের এই কথাগুলো শুনবো তখন আমাদেরকে হৃদয়ে জায়গা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা কোরআনের কথা শুনেও যদি কানের ভিতর আঙ্গুল দেই, যদি আমরা কোরআনের কথাগুলোকে পাশ কেটে চলে যাই, কোরআনকে পেছনে রেখে আমার স্বাদের মতো আমার ইচ্ছা মতো যদি জীবনটাকে পরিচালনা করি, তাহলে এই ইহুদি জাতির যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের কাতারে শামিল করে দেবেন। কথা বলেন না ঠিক কিনা? তারা নবীকে মেনে নিতে হবে, নবীর প্রতি আদব দেখাইতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে। শুধু সেই যন্ত্রণায় তাদের প্রিয়তম কিতাব তাওরাত কিতাবকেও তারা অস্বীকার করতে লাগলো। তারা এমন অভিনয় করছে, এমন বান ধরেছে যেন তারা কোনো কিছুই শুনিনি, কোনো কথাই এ ধরনের তাদেরকে শোনানো হয়নি, তাওরাত কিতাব তাদের কাছে আসেই নাই। এমন একটা ভান অভিনয়, এমন একটা অবস্থা। আমাদের মুসলমানদের মধ্যে কিছু এমন পরিস্থিতি আমরা দেখি যে কোরআনের কথা শোনার পরেও, আযাবের কথা শোনার পরেও, নবীর রাসালাতের কথা শোনার পরেও, নামাজের কথা শোনার পরেও, যাকাতের কথা শোনার পরেও, আদল ইনসাফের কথা শোনার পরেও, ন্যায় বিচারের কথা শোনার পরেও, মানুষের হকের কথা শোনার পরেও, মানুষের প্রতি সম্মান প্রদর্শন করার কথা শোনার পরেও, সত্য কথা বলার কথা শোনার পরেও এমন অভিনয় করে যেন কোরআন সে কোনোদিন শুনেই নেয়, সে কোনোদিন এই কোরআনের কথা শুনেই নেই, আযাবের কথা সে কোনোদিন শুনেই নেই, নামাজের কথা সে কোনোদিন শুনেই নেই। এমন একটা পরিস্থিতি আমাদের ভিতরে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমাদের অবস্থা কি হয়, আমাদেরকে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন জায়গা দেন আমরা জানি না। ইহুদিদের সে কালচার, চরিত্র, খ্রিস্টানদের সে চরিত্র সম্পূর্ণরূপে আজকে মুসলমানদের ভিতরে চলে এসেছে। কথা বলেন না ঠিক কিনা? এই অবস্থা থেকে কিভাবে আমাদের কথা আল্লাহ শুনবেন, কিভাবে আমাদের মুনাজাত আল্লাহ শুনবেন, কিভাবে আমাদের আবেদন আল্লাহ গ্রহণ করবেন? আমরা ফিলিস্তিনের জন্য কাঁদি, আল্লাহ বলেন তোমাদের এই মায়া কান্না আমার ভালো লাগে না, তোমাদের এই বন্ডামি আমার কাছে ভালো লাগে না, তোমাদের এই প্রতারণা আমার কাছে ভালো লাগে না। আমরা বৃষ্টির জন্য কাঁদি, আল্লাহ বলেন তোমাদের এই ছলনাপূর্ণ কান্না আমার কাছে ভালো লাগে না। তোমরা যখন বিপদে পড়ো তখন আমাকে ডাকো, যখন আমি বিপদ থেকে উদ্ধার করে দেই তখন তোমরা আমাকে বলে যাও। তোমরা জীবন নিয়ে, যৌবন নিয়ে, ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, দুনিয়া নিয়ে তোমরা আবারও মুক্ত হয়ে যাও। যখন করোনা এসেছিল কি অবস্থা, এই মসজিদের মধ্যে মুসল্লি আমরা জায়গা দিতে পারি নাই। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু করোনা যখন চলে গেল, কোভিড-19 যখন চলে গেল, মসজিদে মুসল্লি আর আসে না। মসজিদে মুসল্লি আর, যখন আপনি সমুদ্রে যাবেন, যখন ঘূর্ণিঝড় আসবে তখন আপনি ওরে বাপ রে বাপ আল্লাহকে এমন ভাবে আপনি ডাকেন যেন আপনার জবান আর কলব আল্লাহ ছাড়া আর কোনো শব্দই আসে না। কিন্তু তুফান যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা আল্লাহকে আবার বলে যাব, আল্লাহ পাক আমাদেরকে ভালো করে ছিলেন, ছিলেন না আমাদেরকে ভালো করে, আল্লাহ পাক আমাদেরকে ছিলেন। এই চলনাপূর্ণ ইবাদত, চলনাপূর্ণ মুনাজাত, ফরিয়াদ এগুলো বাদ দিয়ে খাঁটি মুনাজাতে, খাঁটি বান্দা, খাঁটি ইবাদতে আমাদেরকে আসতে হবে। যেদিন আমরা আসতে পারবো সেদিন আপনার হাত তোলা লাগবে না, আপনি শুধু মনে মনে ইচ্ছা করবেন আরশ পর্যন্ত কেঁপে উঠবে। এমন দৃষ্টান্ত মুসলমানের ভিতরে আছে, এমন দৃষ্টান্ত আছে মুসলমানদের ভিতরে যারা সত্যিকার খাঁটি মুসলমান, ইমানদার, তারা এমন ঘটনা আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তারা হাতও তোলেন নেই, শুধু ইচ্ছা করেছেন। ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ পাক তাদের এই মনের আকুতি মিনতি হাত তোলা ছাড়াই কবুল করে ফেলেছেন। আল্লাহু আকবার। তো আমরা যদি সেই ধরনের মুসলমান হতে পারি, আমরা যদি সেই ধরনের ইমানদার হতে পারি, তাহলে এই 39 ডিগ্রি, 40 ডিগ্রি, 42 ডিগ্রি এই গরম কিছুই না, এই গরম কিছুই হবে না। এই গরমের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য বলে দেবেন কুনি বারাদা ওয়া সালামা। আল্লাহ পাক যেভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জন্য নমরুদের আগুনের কুণ্ডলী, আগুনের চুলাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন জান্নাতি বাগানে পরিণত হয়ে গিয়েছে। আপনি যদি আল্লাহর ইশকের মধ্যে, প্রেমের মধ্যে জলপুড়ে ছারখার হয়ে নফসটাকে, রূহটাকে আপনি যখন পরিশুদ্ধ করবেন, আপনার এই রূহ যখন আল্লাহ পছন্দ করে নেবেন, তখন আপনার জন্য এই 40 ডিগ্রি 42 ডিগ্রি গরমের মধ্যে আল্লাহ বলবেন কুনি বারাদা ওয়া সালামা, হে আগুনের উত্তপ্ততা, হে সূর্যের উত্তপ্ততা, তুমি আমার বান্দার জন্য শান্ত হয়ে যাও।
তুমি শান্তির পরশ হয়ে যাও, তুমি স্থির হয়ে যাও। আল্লাহ পাক আমাদেরকে সেই ধরনের বান্দা হওয়ার তৌফিক দান করুন। কোরআনের এই কথাগুলো শুনে আমরা যেন আমাদের জীবন চরিত্র, আমাদের জীবনের এই প্রত্যাহিক দৈনন্দিন এই জীবন পরিক্রমা আমরা যেন কোরআনের আলোকে, হাদিসের আলোকে সাজাতে পারি। আমরা যেন আল্লাহর মর্জি মোতাবেক আমাদের জীবনটাকে সাজাতে পারি। আমরা যেন আমাদের অন্ধকার আত্মাকে আলোকিত করতে পারি। সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম।